নবীনগরে চাঁদা না পেয়ে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ সাবেক মেম্বার ও জামায়াত নেতার বিরুদ্ধে। বিশ্বজুড়ে নবীনগর চান বাছার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত। সবাই বলেন কবির মেম্বার যেখানে সঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপালপুর গ্রামে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের বরাদ্দকৃত একটি রাস্তার মাটি ভরাটের ৪ লক্ষ টাকার কাজ পায় কবির মেম্বারের ছেলে সোহেল রানা। কাজ চলমান অবস্থায় হঠাৎ কাজটি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাস্তার দুপাশের বাড়ির মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বন্ধ হয়ে যায়। বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে ২রা এপ্রিল বুধবার ঘটনাস্থলে সরেজমিনে সঠিক তথ্য সংগ্রহ করতে গেলে রাস্তার দুই পাশের বাড়ির মালিকগণ সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে বহু নারী পুরুষ ক্যামেরার সামনে রাস্তার বিষয়ে তথ্যসহ বক্তব্য দেন এবং রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য সাংবাদিকদের মাধ্যমে জোর দাবি তোলেন। কিন্তু ঠিকাদার সোহেল রানা জানান ৫০,০০০ টাকা চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ করেছেন একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ মেম্বার ও ছাত্র শিবির নেতা ইয়াসিন আরাফাত। এদিকে শহীদুল্লাহ মেম্বারের ভাষ্যমতে রাস্তার কাজ করতে গিয়ে বর্তমান ইউপি সদস্য কবির মেম্বারের ছেলে সোহেলের বিরুদ্ধে তিনি রাস্তার কাজ পাওয়ার পর বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন এবং রাস্তার কাজের অনিয়ম করেছেন। এমন প্রশ্নের উত্তরে এলাকার লোকজন কবির মেম্বার ও তার ছেলে সোহেলকে ভালো মানুষ হিসেবে আখ্যা দিয়ে জানান বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তবে রাস্তায় কাঁচা ড্রেন নির্মাণ নিয়ে অনেকের মত ছিল না, আর এই কারণে রাস্তার কাজটি ধীর গতিতে চলে যায় বলে জানান কয়েকজন। এই রাস্তা হইতে গিয়ে আপনাদের কাছ থেকে কোনো টাকা টোকা নিচ্ছে মেম্বারের ছেলে? মেম্বার সাহেবের পকেটের টাকা আছে বহুত, কতটুকু আমি জানি। অনিয়ম ওইলে তো আমি সরাসরি আমার বাপ হোক জি না এই জিনিসের সাইডও নাই। তারা নিজের পকেটের টাকা দিয়ে তারা কাজ করা। কথা বলুন জীবন, রাস্তার জন্য কোন টাকা পাইছে? না রাস্তার জন্য টাকা পাইছে। এই মেম্বার বাড়ি কোনটা? আমার বাড়ি এইটার পাশে, মসজিদের পাশে। এই বিষয়ে আপনি কিছু বলেন? এই বিষয় নিয়ে কাজ করতেছে, কেউ তো 10 পয়সা নিয়ে চাইছে না, ইনি কাজ ইনি করতেছে। কেউ মানে বলতে পারবো না গেলে 10টা পয়সা ইনি চাইছে, ভাই মূল্য করতে পারতো না, আমরা বারাদা করতে চাইছে না। আব্দুল ওয়াদুদ যদি যে ওই অভিযোগটা দেওয়াটা এটা বড় অভিযোগ। যদি কবির মেম্বারের ছেলে টাকা খাইছে বা কবির মেম্বারের টাকা খাইছে, এটা সম্পূর্ণ ভুয়া অভিযোগ। কবির মেম্বারের এমন কোনো নীতি নাই যেটা কবির মেম্বারের কাছে 10 টাকা বিচারের মাঝে এক কাপ সিগারেট নিয়ে ঘুষ খাইয়া বিচার করে, এরকম অভিযোগ কবির মেম্বারের নেই। না, দুর্নীতি কোনো হয়েছে না, যদি আবার করে এখন। কে করতেছে রাস্তাটা, মাটির রাস্তাটা? আমার জানা মতে আমি জানি না, আমি শুনি নাই যে কারো কাছ থেকে টাকা নিচ্ছে না নিচ্ছে, আমি জানি না। এই রাস্তার পাশ দিয়ে কোনো বাড়িওয়ালার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে সোহেলে? আমি শুনছি না তো এই পর্যন্ত কারো কাছ থেকে টাকা নিতে। আমার কাছে কেউ বলে নাই যে আমাকে ভাই টাকা দেওয়া লাগবে। আমার ছোট ভাই তো ছোট বয়সে তো আমার কাছেও বলে নাই ভাই আমাকে টাকা দেবে, এরকম কোনো উচ্চারণ আমি শুনি না। এই সময় সাবেক ইউপি শহীদুল্লাহ ও ওনার সাথে লোকজন নিয়ে রাস্তার পাশে খুরশিদ মিয়ার বাড়ির সামনের বাঁশঝাড় কেটে বিক্রি করে টাকা নেওয়ার বিষয়টি উল্লেখ করেন এলাকার কয়েকজন বাসিন্দা। সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহর বাঁশ বিক্রি করে টাকা নেওয়ার বিষয়টি খুরশিদ মিয়ার ভাই এড়িয়ে গিয়ে বলেন তিনি বাঁশ নিতে চেয়েছিলেন। তো কাজ তো করতেছে হলো বর্তমান মেম্বার, তো সাবেক মেম্বার কাজ টাকা নিয়ে কি করবো? না, টাকা নিয়ে কি করে না করে মেম্বারও কইছে তোমার? না কবির মেম্বার আমার কথা কইছে না, আমি বাঁশ লিয়ে যাবো ভাই। সাবেক মেম্বার তো হইলো সাবেক, কাজ করতেছে বর্তমান মেম্বার, আমরা যতটুকু জানি। তো বর্তমান মেম্বারে হয়তো আপনাকে বলতে পারে যে এটা টাকা নিয়ে আমি রাস্তায় লাগাই দেবো, উনি কি এই কথা বলছে আপনাকে? বর্তমান মেম্বার বলছে না, বর্তমান মেম্বার আমার এই কথা বলছে না। তো সাবেক মেম্বার আপনার কি বলছে? বলছে এতটুকু যে বাস কাটটা আপনারা বাদ বন্ধ করে এটা সেটা মানে সাবেক মেম্বার বলছে যে এই বাসের যার বিক্রি করে আমাকে টাকা দিয়ে দেন। তাহলে কারা বলছে? অন্য লোকেরা বলছে বাস কাটটা লয়ে যাবো নিয়ে আপনার এটা সেটা করবো। আমি না, এটা লয়ে দেখে রোডের মাল হলে আমি আমার নামে
বেড়া আমার এই কথা কইছে আমি আলতা যে কথা কই লইব। আচ্ছা, এই যে রাস্তা নেওয়ার সময় রাস্তাটা নিতেছে, রাস্তা নেওয়ার সময় কি মেম্বারের ছেলে সোহেল আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাইছে? আমরা তো টাকা দাবি করে এখন আমরা তো টাকা দাবি করলে সরকারিটা আছে, সরকারি টাকা কাজ করে দেবো, আমরা তো টাকা দাবি করলে টাকা চাইছে কিনা? না 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 এগুলি মিথ্যা। এই বিষয়ে 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির মেম্বার জানান, জনগণ বলে যে আমি কারুতে 10টা টাকা বিচারে আচারে কাট মারতে দেওয়াতে যদি নিয়ে থাকি জনগণের তে প্রমাণ নিবেন, আমার কোনো বক্তব্য নাই। আমি মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতে চাই না। আমি কবির মেম্বার, আমি কোনো মিথ্যার আশ্রয় নিই নাই। আমি জনগণ নিয়ে দক্ষিণে এই সড়কের একটা মিটিং করছি, জনগণের সিগনেচার নিয়ে মিটিং করে জনগণ যেমনি বলছে এইভাবেই আমি করছি। শহীদুল্লাহ মেম্বার চাইছিল এই রাস্তার পূর্ব পাশে বাড়ির সাইডে আমি ড্রেন করতে, আমি গেছি না কাজিয়া ঝগড়া, তারা কাজিয়া ঝগড়া করবো। একটা বাসার যার ছিল রাস্তায়, এইটা এখনো আছে, এটা মোকারমরার আর জরনার। তারারে আমারে শহীদুল্লাহ মেম্বার বারবার কইছে আপনি বাসটি কাড়াইয়া বেচা আমারে টাকা দিবেন, আবার 10টা বাসও দিবেন, আর এটা টাকাটা নিয়ে আমরা সবাই বন্ধক করে নেন। আমি এইগুলি করি নাই, এই বললেই আমার নামে এই অভিযোগ মিথ্যা। রাস্তার কাজের অনিয়ম দুর্নীতি হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাস্তার ঠিকাদার কবির মেম্বারের ছেলে মোহাম্মদ সোহেল জানান, যে রাস্তাটা, এই রাস্তাটার কাজ চলমান আছে। এই রাস্তাটার কাজ করতে যায় আমি এমপি সাহেবের বাড়ি হতে আজিজ মিয়ার বাড়ির এদিকে কাজ করতে যায়। আজিজ মিয়ার বাড়ির ভিতরে অনেকটা হাঁসের জায়গা, হাঁসের জায়গার মধ্যে শহীদুল্লাহ তার এই শেল্টার দিয়ে হাঁসের জায়গার মধ্যে বিল্ডিং করাইছে এবং সাইড ওয়াল দিছে। তখন আমার মেম্বার সাহেব এখানে একটা জনগণ নিয়ে মিটিং করছে যে এটা কীভাবে করা যায়। তখন তারা সবাই বলছে, শহীদুল্লাহ সহ নিজামুদ্দিন সহ বলছে যে যার যার জায়গার যে ওয়াল টল পড়বো সবাই এটা ভেঙে দিবে, ভেঙে দিলে তারপরে এনে কাজ করবে, খুব সাইডে যা ড্রিং করে এই সাইডে কাজ করবে। এখন যখন এনে কাজ করতে আসছি কে কোনো কিছু পরিষ্কার করে নাই, আমি এই বিদায় খারোয়ানে কোনো কিছু নষ্ট করে যতটুকু জায়গা পাইছি অতটুক জায়গা আমি ইয়া করে আসছি। আর এই জায়গাটা আসার আগে শহীদুল্লাহ আমাকে একদিন বাজারে, আমি শহীদুল্লাহকে বলি যে ভাই আমি তো এখানে কাজ করতে যাব, তো আপনারা থাকলে যেভাবে দেখাইলে এইভাবে কাজটা করব। তখন উনি আমার বলে যে সেদিকে তুমি কাজ করতে গেলে এদিকে কাজ করার দরকার নাই, তুমি আমার 20,000 টাকা দিয়ে দিয়ে তুমি এখান থেকে চলে দিও। আর যদি এখানে যে কাজ টাজ করো তাহলে আমি তোমার নামে একটা মিথ্যা নিউজ করবো, পরে কিন্তু তুমি ফাঁসবা, আমাকে এইভাবে হুমকি দেয়। অন্যদিকে ঠিকাদার সোহেল রাস্তার কাজ করতে হলে 50,000 টাকা দিতে হবে এমন অভিযোগের উত্তরে সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ জানান, আমার বিরুদ্ধে আনিত চাঁদার বিষয়টি সত্য নয়। শুধু আপনি যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে আরো লোকজন দেখেন যে উমর চাঁদা ছায়া কোন ব্যক্তি আমি চিনা, আল্লাহ রহিম একদিন তো খবরও দেখছি। এ বিষয়ে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে ছাত্র শিবির নেতা ইয়াসিন আরাফাত তার উপর আনিত অভিযোগগুলো মিথ্যা এবং বানোয়াট দাবি করে বলেন। আদিব উলফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।